আজকে ভিডিও টপিকটা হচ্ছে নানা রকম সমস্যার সমাধান আবাস যোজনার টাকা নিয়ে। ইতিপূর্বে একটা ব্যানার পোস্ট করা হয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারে। সেখানে দেখতে পাবো কি কি যারা এখনো এসএমএস পায়নি তার সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, যারা প্রথম কিস্তির টাকা পাননি তাদের কি সমস্যা, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কোনো সমস্যা আছে কিনা, আরও নানা রকম সমস্যা। তাহলে এবার কি করবেন? আর তো ডেডলাইন পার হয়ে গেছে। 26 তারিখে যে ডেডলাইন দিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই ডেডলাইন পাঠিয়ে দিয়েছিল বড় ব্লক অফিসে যে 26 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকিয়ে দেওয়া হবে অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে আজকে 28 তারিখ হতে চললো, এখনো অনেক বাকি রয়েছে। কিছু টেকনিক্যাল প্রবলেম ও অভ্যন্তরীণ কিছু প্রবলেমের জন্যে এখন হয়তো 26 তারিখটা হলো না, কিন্তু ডেডলাইন এবার রয়েছে 31 তারিখ। 31 তারিখে প্রথম থেকে 31 তারিখে বলেছিলেন যে 31 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা ঢুকে দেওয়া হবে। এখন সেই 31 তারিখটা এখন মেন ডেডলাইন হয়েছে। তাহলে এই কদিনের জন্য আর কদিন রয়েছে, প্রায় 10 লাখ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে আছে, আর হাতে গুনে কয়েক লাখ বাকি রয়েছে। তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে 12 লাখ। এই ভিডিও সব কিছু আলোচনা হবে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, প্রিয় দর্শকবৃন্দ, চলে যাই আমরা আজকে মূল ভিডিওতে। এই একটা দেখছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পশ্চিমবঙ্গের সরকারের এই একটা ব্যানার একটা এসেছে, যেটা সব ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এখানে দেখতে পেয়েছেন সমস্যা সমাধানের জন্য 3টে নাম্বার এখানে শো করছে, ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী, এই নাম্বারটা অনেক জনাই জানে। আর একটা আছে পঞ্চায়েত হেল্পলাইন, এই নাম্বারটাও দিয়ে দিয়েছে। আর একটা এমার্জেন্সি হেল্পলাইন। 3টে নাম্বারে উপভোক্তারা তাদের সমস্যা কথা জানাতে পারবেন এবং সমাধান করতে পারবেন। তা দেখা যাক তাহলে এই ব্যানারেরটা কি কি রয়েছে। প্রথমে লেখা আছে ওপরে দেখুন, বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা। তারপরে যে মেসেজটা রয়েছে ও যে নির্দেশটা দিয়েছে সেটা হলো দেখুন, দেখে নিন। এই দেখো দিয়ে দিয়েছে, যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে এসএমএস পেয়েছেন। অনেকজনা পেয়ে গেছে এসএমএস, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, এলিজিবল লিস্টের নাম ছিল যাদের। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, এসএমএস পাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে টাকা পাননি এখন সেটা, বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, অথবা যারা পেয়ে গেছেন তাদেরও হয়তো কি হয়েছে, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বরে। এই হচ্ছে একটা মেসেজ। তাহলে এটা দেখতে পেলেন, এটা মোদ্দা কথায় হলো দুটি সমস্যা। যারা প্রথম কিস্তির টাকা এখনো পাননি তাদের সমস্যার সমাধান করার জন্য এটা দিয়েছে, আর একটা হয়েছে যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য সমস্যা হতে পারে হয়তো, তাহলে আগে থেকে এটা সমস্যাটা জানান এবং সমাধান করুন। এই দুটো মেইন জিনিস। তাহলে এর জন্য কি করতে হবে, আপনাকে যে 3টে নাম্বার দিয়ে দিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে, এই নাম্বারটা দেখে নিন। নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। প্রথমে দিয়ে দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী 9137091370। এই নাম্বারে আপনারা ফোন করে জানাবেন আপনাদের সমস্যাটা এবং সমাধান করবেন। আর একটা হলো পঞ্চায়েত হেল্পলাইন 180088999451, এই একটা। আর একটা হচ্ছে এমার্জেন্সি হেল্পলাইন 112। এই নাম্বার কটা আপনারা রেখে দেবেন, খানিকটা ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে রেখে দেবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট 3টে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। আপনারা যারা উপভোক্তারা এখনো প্রথম কিস্তি টাকা পাননি, অতি সত্ত্বই ফোন করুন 3টে নাম্বার, যেখানে একটা নাম্বারে আপনাদের সমস্যার কথা জানান এবং সমাধান করে নিন।
এবং প্রথম কিস্তির টাকা ঢুকিয়ে নিন আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে। এখন আর বসে থাকেন না। আর মাত্র 31 তারিখের ডেডলাইন। ওর মধ্যে আপনি আপনার টাকা ব্যাংকে ঢুকিয়ে নিন। আর একটা দেখে নিন, নিচে একটা কিছু দিয়েছে, নির্দেশ দিয়েছে, কি দিয়েছে, একটা রিপোর্ট দিয়েছে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ, অর্থাৎ কত টাকা বরাদ্দ হয়েছে সে টাকার পরিমাণটা দিয়ে দিয়েছে। 14,773 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের জন্য। প্রাথমিকভাবে কত লাখ দেবে বলেছে? 12 লাখ। এটা আমরা আগে থেকেই জেনে গেছি। 12 লাখ পরিবারকে এটা পাবে। প্রথম দফা 60,000 টাকা পৌঁছে গেছে, অর্থাৎ 10 লাখ তো পৌঁছেছে, আর হয়তো 1-2 লাখ বাকি রয়েছে, সেটা দিয়ে হলে টোটাল 12 লাখ হবে। আর দ্বিতীয় দফারও 60 লাখ টাকা পাবেন তারা, এটাও একটা বলে দিয়েছি। আর পরিবার পিছু আর একটা সবচেয়ে বড় ঘোষণা, সেই এই আগেই বলে দিয়েছিলাম, টোটাল 28 লাখ পাবে। তার মধ্যে এখনো 1,20,000 টাকা পাবে কারা? এখনো 16 লক্ষ পরিবার। তাহলে এইটা পরের বছরে 2025-এর মধ্যে এটা কমপ্লিট হবে। এটা কি এই সমস্ত ব্যানারে যে সমস্ত মেসেজ বা তথ্যাবলী আপনারা পেলেন, এটা হচ্ছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা দেওয়া হয়েছে। এটা কোনো ফেক নিউজ নয়, আর এটা কেউ পোস্ট করিনি, কোনো ইউটিউবে এটা করিনি। এটা সম্পূর্ণ এটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অফিসিয়ালি ভাবে এটা ব্যানারটা দিয়েছে, এবং এটা থেকেই সবকিছু আপনারা সমস্যার সমাধান করে নিন। তাহলে অতএব এখনো যারা বাড়িতে বসে আছেন, ভাবছেন ঢুকবে এসব না চিন্তা ভাবনা করে, কোনো দেরি না করে আপনার অতি সত্ত্বই এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনার সমস্যার সমাধান সমস্যা জানান এবং তাড়াতাড়ি সমাধান করে নিন। ব্যাংকে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকিয়ে নিন। আর এতে যদি আপনারা না পারেন, তাহলে আপনার অবশ্যই নিজে গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন যে আমার এখনো প্রথম কিস্তির টাকা ঢোকেনি। কারণ আর অল্প দিন বাকি রয়েছে, 31শে ডিসেম্বরের মধ্যেই এটা করে নিন। এই রিপোর্ট প্রতিবেদনটা আপনাদের একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন, যাতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।